হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো লিমন চিকেন। তো খুব সহজেই রেসিপিটি বানানো যায়। তো আজকে আমি কিভাবে লিমন চিকেনটা বানাই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি পেঁয়াজ কুচি করেছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো কুচি করেছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা আর রসুন। তো সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুনটাকে ছুলে নিয়েছি। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। এখানে চিকেন নিয়েছি মোটামুটি 600 গ্রামের মতো। তো চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো খুব ভালো করে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। এবারে লেবু রস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে রাখবো মোটামুটি আধ ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছ আমি মেখে রেখেছি। তো আধ ঘন্টার জন্য আমরা ওয়েট করব। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো সব পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করব। তো পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। তো আমাদের ওদিকে আধ ঘন্টাও হয়ে গেছে। তো চিকেনটা এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দেব টমেটো কুচি। এবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে আমরা একটুখানি নাড়াচাড়া করব। তো এরপরে অ্যাড করে দেব কুচি করা আলুগুলো। তো আলুগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিকেনটা ফ্রাই হতে হতে এদিকে আমরা লঙ্কা আদা রসুনটা পেস্ট করে নেব। তো খুব হালকাভাবে পেস্টটা করব, মানে খুব একটা মিহি করব না, একটু গোটা গোটা টাইপ থাকবে। তো সেভাবে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এবারে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো হলুদ গুঁড়োটা আমি অ্যাড করলাম, তোমরা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো ভিডিওটি তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটি তোমরা সাথে থেকো। তো চিকেনটা অনেকটা ফ্রাই হয়ে এসেছে। এবার আদা রসুন লঙ্কা পেস্টটা ঢেলে দেব। তো ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে মশলাগুলোর সাথে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো। তো তোমরা চাইলে এই ধনে আর জিরে গুঁড়োটা নাও দিতে পারো, আমি অ্যাড করে দিলাম একটু টেস্টের জন্য। তো
তো এবারে খুব ভালো করে কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায়। তো সেইভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা একটু লো আঁচে করে রাখবো। তো অনেকটা কষে গেছে। তো এবারে আমি একটুখানি গরম মশলা অ্যাড করব, তো টেস্টটা একটু ভালো আসে, তো সেই জন্য। আর তোমরা একটা জিনিস একটু বেশি করে দেবে, লেমনটা যাতে একটু টক টক ভাব আসে। মানে এই রেসিপিটাতে লেমনটাই হলো মেইন, তো তোমরা লেমনের জুসটা একটু বেশি করে দেবে। তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো খুব সহজেই রেসিপিটি বানানো যায়, তো তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো নামিয়ে নিয়েছি, এবারে একটু চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দেবো আর এখন খেয়ে দেখি যে রান্নাটা ঠিক কেমন হলো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনও অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আবার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।